হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে একটু ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে কথা হলো। তো আইপিএল 26 তারিখ সন্ধ্যে 7:30 থেকে রাজস্থান রয়্যালস ভার্সেস কেকেআরের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে গুয়াহাটিতে, তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব। তো সেই ম্যাচে কেকেআরের লাইন আপস কীরকম হতে পারে, এছাড়া দুই দলের হেড টু হেড একটু দেখে নেবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো সেখানে দুটো দল মুখোমুখি হয়েছে মোট 30 বার। তো 30 বারের মধ্যে 14 বার জিতেছে রাজস্থান রয়্যালস এবং 14 বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তো যেখানে দুটো টিমই সমান সংখ্যক ম্যাচ জিতেছে, 14টা করে ম্যাচ জিতেছে দুটো টিমই। এছাড়া 30টা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ তাদের কোনো রেজাল্ট আসেনি। আর এই ম্যাচের হায়েস্ট স্কোর হলো যেখানে কেকেআর 223 করেছে হায়েস্ট, এবং রাজস্থান রয়্যালস হায়েস্ট 224 রান করেছে এই ম্যাচের হায়েস্ট স্কোর। আর এই ম্যাচের সব থেকে লোয়েস্ট স্কোর হলো 125 করেছে কেকেআর, আর সব থেকে লোয়েস্ট রান করেছে 81 সেখানে রাজস্থান রয়্যালস। এই পরিসংখ্যানগুলো হলো কেকেআর ভার্সেস রাজস্থান ম্যাচেরই পরিসংখ্যান। তো যেখানে দুটো টিমের কাছেই ওপেনিং ম্যাচ খেলা হয়ে গেছে, যেখানে রাজস্থান রয়্যালস ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খুবই বাজেভাবে হেরেছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দ্রাবাদ অত্যাধিক রান করেছে, অনবদ্য খেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো সানরাইজার্স হায়দ্রাবাদ এই বছরে 300 করবে এটা পাক্কা। তো আগের দিনে যেটা রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচ হয়েছে, তো সেই ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদ অলরেডি 300 করে ফেলেছিল। তো সেখানে 286 করেছিল, 287 টার্গেট ছিল রাজস্থান রয়্যালসের কাছে। 287 রান করতে পারে না রাজস্থান রয়্যালস, সেখানে 287 রানটা চেস করা মুখের কথা নয় টি-20তে। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস অনেকটাই লড়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তাও রাজস্থান রয়্যালস ম্যাচটাকে বের করতে পারেনি। সেখানে অনেক টার্গেট ছিল, ওই জন্যই বের করতে পারেনি। তো সেখানে লাস্ট ম্যাচ হেরে আসছে রাজস্থান রয়্যালস। এছাড়া কেকেআরও তাদের লাস্ট ম্যাচ হেরে আসছে আরসিবির সঙ্গে, যেখানে আরসিবির সঙ্গে কেকেআর 7 উইকেটে হেরেছিল। তো সেইখানে আরসিবি দুর্দান্ত খেলেছে সেই ম্যাচটা, বিশেষ করে ফিল সল্ট অনবদ্য খেলেছে, তার সঙ্গে বিরাট কোহলি অনবদ্য খেলেছিল, যেখানে বিরাট কোহলি এবং ফিল সল্টের দানবীয় ব্যাটিংয়ের ফলে কেকেআর ম্যাচটা হেরে যায়। তো সেখানে লাস্ট ম্যাচ কেকেআরও হেরে আসছে। তো সেখানে দুটো টিমই লাস্ট ম্যাচ হেরে আসছে। তো সেখানে এই ম্যাচটা গুয়াহাটিতে খেলা, তো সেইখানে গুয়াহাটিতেও অ্যাভারেজ উইনিং স্কোরও 210 থেকে 215 রান করতে হবে। উইনিং স্কোর করতে গেলে ফার্স্ট ব্যাট যে করবে, যদি কেউ 210-15 করতে পারে তাহলে ম্যাচটা বের করতে পারবে, আর যদি 195 বা 200 করে তাহলে হাড্ডাহাড্ডি হবে ম্যাচটা। তো সেই জায়গাতেই এই মাঠে ফার্স্ট ব্যাট করে যে 210 বা 15 করবে তার কাছে উইনিং টোটাল থাকবে সেটা। তো তাই বলে গুয়াহাটি স্টেডিয়াম কেকেআরের ইডেন গার্ডেন্সের মতো না, যেখানে ইডেন গার্ডেন্সে পুরো পাটা পিচ হয়ে গেছে এখন বর্তমান সময়। বল ব্যাটে আসলেই বল মাঠের বাইরে চলে যাওয়ার মতো। তো যেখানে ইডেনের সেকেন্ড ইনিংসে তো কোনো রকম বল সুইং করায় না, তো যেখানে তো সেকেন্ড ইনিংসে কোনো রকম বল সুইংই করে না ইডেনে, যেখানে স্পিনারদের জন্য কোনো সুবিধাই নেই সেকেন্ড ইনিংসে, বিশেষ করে কোনো সুবিধাই নেই। যেখানে স্পিনারদের জন্য কোনো সুবিধা নেই সেকেন্ড ইনিংসে, বিশেষ করে কোনো সুবিধা নেই। তো সেই জায়গাতেই গুয়াহাটিতে রান বেশি হলেও বোলারদের জন্য কিছু থাকবে, যেখানে স্পিনারদের জন্য এখানে কিছুটা গ্রিপ পাবে স্পিনাররা, স্পিনারদের জন্য কিছুটা বল সুইং করবে। তো সেখানে এই ম্যাচটাও একটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে। তো সেখানে কেকেআর কি লাইন আপসে কোনো চেঞ্জ করতে পারে, নাকি আরসিবির বিরুদ্ধে যেই লাইন আপস নিয়ে নেমেছিল সেই লাইন আপস নিয়েই নামবে? তো সেখানে আশা করছি কোনো রকম লাইন আপসে চেঞ্জ হবে না। মাত্র ফার্স্ট ম্যাচ হেরেছে, ফার্স্ট ম্যাচ হেরেই যে লাইন আপসে চেঞ্জ করবে এমন কোনো ব্যাপার নেই। তো সেখানে ফার্স্ট ম্যাচ হেরেছে মাত্র, তো সেখানে লাইন আপসে কোনো রকম চেঞ্জ আসবে না। যেখানে ওপেন করতে নামবে কুইন্টন ডিকক, সাথে সুনীল নারায়ণ, 3 নম্বরে নামবে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে নামবে ভেঙ্কটেশ আয়ার, 5-এ নামবে রিঙ্কু সিং, 6 নম্বরে নামবে আন্দ্রে রাসেল, 7 নম্বরে নামবে রমনদীপ সিং, 8 নম্বরে নামবে হার্ষিত রানা, 9 নম্বরে নামবে স্পেন্সার জনসন, সেই জায়গায় 10 নম্বরে থাকবে বৈভব আরোরা, আর 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। তো সেখানে যদি কেকেআর ফার্স্ট ব্যাটিং করতে যায় তাহলে আঙ্ক্রিশ রঘুবংশীকে নিয়ে আসবে বরুণ চক্রবর্তীর জায়গায়। তো সেখানে তখন আজিঙ্কে রাহানের পরে 4 নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশী নামবে, আর ফার্স্টে বোলিং করলে বরুণ চক্রবর্তী স্টার্ট করবে, আর সেকেন্ডে যখন ব্যাটিংয়ে যাবে কেকেআর তো তখন বরুণ চক্রবর্তীর জায়গায় আবারও আঙ্ক্রিশ রঘুবংশীকে নিয়ে আসবে। আর যেখানে আগের দিন কেকেআরের মিডিল অর্ডারে কেউ রান পায়নি, যেখানে ভেঙ্কটেশ আয়ার থেকে শুরু করে রিঙ্কু সিং, রমনদীপ সিং, রাসেল কেউই রান পায়নি। তো এই ম্যাচে আশা করছি এরা সবাই আবার রান পাবে। তো সেখানে একটা ম্যাচ খারাপ গেছে বলে যে এরা খারাপ খেলবে এমন না, তো সেখানে রান পাবে এরা এই ম্যাচ থেকে আবারও। তো সেখানে আজিঙ্কে রাহানে দুরন্ত ব্যাটিং করেছিল আগের দিনের ম্যাচটায়। আজিঙ্কে রাহানের পাশাপাশি সুনীল নারিনের যে কাজটা ছিল, তো সুনীল নারিন সেই কাজটাও করে দিয়েছিল। তো এই ম্যাচেও আশা করছি সুনীল নারিন সেই কাজটাই করবে। আর কুইন্টন ডিকক সে আশা করছি একটু ধরে খেলবে প্রথমের দিকে। তো সেখানে অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, সেখানে কুইন্টন ডিকককে অতটা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যে কোনো একদিকে কেউ ধরে রাখুক আর একদিকে কেউ মারুক, যেটা আগের দিন সুনীল নারিন এবং আজিঙ্কে রাহানে করছিল। আজিঙ্কে রাহানে যখন মারছিল তখন সুনীল নারিন একটা দিক ধরেছিল, এবং সুনীল নারিন যখন মারছিল তখন আজিঙ্কে রাহানে একটা দিক ধরেছিল। তো সেখানে সুনীল নারিন ওপেনিংয়ে নেমে যে কটা রান করবে তো সেটাই কেকেআরের জন্য অনেক রান।
তো বন্ধুরা, রাজস্থান রয়্যালসের সঙ্গে কেকেআরের এরকমই প্লেইং 11 নিয়ে নামতে চলেছে কেকেআর। তো তোমাদের মতে কি কেকেআরের প্লেইং 11-এ কোনো চেঞ্জ হতে পারে? তো তোমাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।